আসসালামু আলাইকুম। ব্রিজ ব্যাপার ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রুবা ইসলাম। আর 11তম এসএম ফেয়ারের আজকে 7ম দিনে আপনাদের সামনে আমি আরো একজন অতিথিকে পরিচিত করানোর জন্য নিয়ে আসছি। আপু হচ্ছে মূলত একজন উদ্যোক্তা। তিনি হচ্ছে এই প্ল্যাটফর্মে একটা অংশগ্রহণ করেছেন। উনি হচ্ছে বিজনেস করছে কিছু খাবারের আইটেম নিয়ে। আর আপুর যে উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প বা আপু হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য তার অনেক কিছু হয়তো বা লাইফে স্ট্রাগল করেছে, সেগুলাই আমরা তার কাছ থেকে জেনে নিব। চলুন আপুর সাথে পরিচয়টা হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আর কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নামটা আমাকে একটু বলুন একটু। আমি রোজদিন সারা ফিনা, ওনার অফ servisourcing.com। আপু তো হচ্ছে খাবার আইটেম নিয়ে কাজ করছেন। এটা হচ্ছে কি পনির না? জি, পনির, মজারেলা, বাটার। আপু তো অনেক আসলে অনেক ধরনের খাবার আইটেমই আমি দেখতে পাচ্ছি যে আমাদের উদ্যোক্তারা কাজ করছে। বাট আমার কাছে এই পনিরটা কিন্তু নতুন লাগলো যে মানে খাবার আইটেমের মধ্যে পনির নিয়ে আসলে আপনি কাজ করছেন, এটার কারণ কি? মানে পনিরই কেন? পনিরের ব্যাপারটা হচ্ছে মানে আমি কেন শুরু করলাম এটা আমি একটু বলি। আচ্ছা, এটার একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যে আমি মূলত আমার উদ্যোগ শুরু করেছিলাম আমার বাচ্চাকে কেন্দ্র করে। আমার বাচ্চার জন্য যখন আমি এই যে মিল্ক জাতীয় প্রোডাক্ট খুঁজছিলাম, সোর্সিং করছিলাম, আমার সামহাও মনে হচ্ছিল যে আমি হয়তো অথেন্টিকটা পাচ্ছি না বা আমি খুঁজে বের করতে পারছি না। তো তখন আমার মনে হলো যে আমি যদি ছোটখাটো একটা কাজ শুরু করি এই প্রোডাক্টগুলো নিয়ে, যদি আমি সেটা মানে চেষ্টা করে খুঁজে বের করতে পারি। প্রথম আমার কাজ ছিলই গরুর দুধ নিয়ে, মিল্ক, কাউ মিল্ক নিয়ে। তো সেখান থেকে আমার কাজটা শুরু। তো মনে হলো যে আমার আমার পাশাপাশি আমার যে আত্মীয় স্বজন আছে, আশেপাশে মানুষ আছে, তারাও যদি কিছু উপকৃত হতে পারে একদম কোয়ালিটি ফুডটা বাচ্চাদের জন্য, ঠিক সেখান থেকেই শুরু এবং সেখান থেকে পরে পনিরটা আমি শুরু করেছি। আর আরেকটা বিষয় আছে যে পনিরটা কিন্তু উপমহাদেশে ইন্ডিয়াতে কিন্তু খুব বেশি চলমান, কটেজ পনিরটা এটা। হ্যাঁ, এটা বাংলাদেশে ওরা বেশি খায়। বাংলাদেশে আগে কিন্তু এত বেশি প্রচলিত ছিল না, কিন্তু ইদানিং এটার উপরে মানুষ ঝুঁকছে। কারণ অনেকেই আছে যারা মানে আমিষটা খায়, মানে মাছ মাংসটা খেতে চায় না, কিন্তু প্রোটিনটা কিন্তু তার মানে দরকার। কটেজ পনিরটা হচ্ছে সেটার সাবস্টিটিউট। আমার মনে হচ্ছে কেন আমি রিপ্লেসটা নিয়ে কাজ করি, অবশ্যই সেখান থেকে পনির নিয়ে কাজ করা শুরু করবো। আপু হচ্ছে এই প্রোডাক্ট গুলো নিয়ে মানে কাজ তো শুরু করেছেন। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আপনার ফ্যামিলি থেকে আপনাকে কতটুকু উৎসাহ করেছে, যেহেতু আপনি এর আগে ভাইয়ের কথা বলেছেন। হ্যাঁ, তারপর আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি পুরোদস্তরে একজন সার্ভিস হোল্ডার ছিলাম। আমার বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার। তো প্রথম আমার হাজবেন্ডও চাকরি করতো, সে মার্চেন্ডাইজিং সাইডে ছিল। তো সে আমাকে বললো যে চলো আমরা আমাদের নিজস্ব কিছু মানে তো শুরু করি না কেন। কারণ চাকরিটা কি, এটা কিন্তু সবসময় যে থাকবে সাস্টেইন করবে তা কিন্তু না। কিন্তু নিজের যখন আমি একটা উদ্যোগ বা কিছু একটা শুরু করব, এটা আমার পরিচয় তৈরি করবে। তো সেখান থেকে আমার উদ্যোগ শুরু। আর আমার বাবা মা বোন তারা আমাকে 100% সাপোর্ট করেছিল যখন আমি বলেছিলাম। ও হচ্ছে কেন না, তোমার নিজের যদি কিছু একটা হয় তুমি শুরু করো, আমরা আছি সবাই। আমরা ফ্যামিলি সাপোর্টটা খুব পেয়েছি। আমি ফ্যামিলি সাপোর্টটা 100% পেয়েছি। কত বছর যাবত কাজ করছিলেন? 4 বছর। আপু কি হচ্ছে প্রোডাক্ট গুলো শুধু অনলাইন সেল করেন না অফলাইনে? আচ্ছা, না, আমার অনলাইন তো শপ আছে, এছাড়া আমার অফলাইন শপও আছে। আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে আমার আউটলেট আছে। আচ্ছা, মোহাম্মদপুরে আপনার যে আউটলেট আছে, এটা হচ্ছে আপনি ওখানে সেল হচ্ছে, সাথে অনলাইন প্ল্যাটফর্মে আমার সেল হচ্ছে। এটা হচ্ছে এটা যদি আমি একটু জানতে চাচ্ছি, এই প্রোডাক্টটা এটা যখনই আপনার আউটসাইড আপনি যখন যে জায়গা থেকে আপনার লোকেশন মানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কি আপনি এটা পৌঁছাতে পারছেন? যেহেতু পনিরটা এটা কিন্তু ওই যে পচনশীল ব্যাপার থাকে, হ্যাঁ, তো আমার এটা যেটা একটা নির্দিষ্ট সময় আছে যতক্ষণ বাইরে থাকা যায়। তো আমরা যেটা করি যে ঢাকার মধ্যে আমরা সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি, এবং সেটা অবশ্যই যেটা ওই যে কুইক সার্ভিস থাকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ডেলিভারি পৌঁছে যায়, হোম ডেলিভারি। আর যখন ঢাকার বাইরে যায় সেই ক্ষেত্রে আমরা ঠিক মানে ঢাকার আশেপাশে যে এরিয়াগুলো যেমন গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, সাভার, টাঙ্গাইল পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমি যেটা করি আমরা ফ্রিজিং বক্সে, যেমন এই যে মাছ মাংস পাঠানো হয় আমরা ফ্রিজিং বক্স করে সেটা আমরা পাঠিয়ে দিই। মানে এক্ষেত্রে আপনার হচ্ছে আপনার জিনিসগুলো আপনি চাইলেই বাংলাদেশের সকল জেলাতে আমি ডেলিভারি করতে পারছি। তবে একটা নির্দিষ্ট দূরত্ব আমরা মেনটেন করি, যে আমরা যতক্ষণ পর্যন্ত বুঝি যে না এই পর্যন্ত যেতে আমার ট্রাফিক জ্যাম থাকতে পারে বা জিনিসটা অতক্ষণ সাস্টেইন করবে না, সেক্ষেত্রে আমরা ওই দূরত্বটাতে প্রোডাক্টটা দিচ্ছি না, আপাতত দিচ্ছি না, নেক্সট আমরা চিন্তা করবো।
না, যেহেতু হচ্ছে এটা পচনশীল একটা দ্রব্য, এটার জন্য অবশ্যই আমাদের আমার কিছু প্রিকশনস আমার রাখতেই হবে। হ্যাঁ, জি। আমি জানতে চাচ্ছি যে আপনি এই ধরনের খাবারের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন, এর ছাড়া কি আপনার পরবর্তীতে এরকম করে ইচ্ছা আছে যে দেখা যাচ্ছে আরো আপনার ব্যবসাটাকে আপনি আরো বড় পরিসরে দেখতে চাচ্ছেন, বা 5 বছর পরে আপনার ব্যবসাটাকে আপনি একটা ভালো পরিসরে দেখতে চাচ্ছেন এখন যে পরিসরে আছে? জি, আসলে যখন কেউ একটা উদ্যোগ শুরু করে, কাজ শুরু করে, সবার মানে এইমটা এটাই হয় কিন্তু যে আমার কাজটা বাড়বে, সামনে সবাই চিনবে, জানবে, নেটওয়ার্কিংটা বাড়বে। অবশ্যই আমিও সেখান থেকে ব্যতিক্রম না। আমি চাই যে 5 বছর পরে, যেহেতু আপনি বললেন, আমার এই উদ্যোগটা যেন সবাই চেনে, জানে। এবং আমি খুব অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি চাই আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, আমার সিগনেচার আইটেম, এটা সব জায়গায় সামনে আসুক, মানুষ জানুক, আমি কোয়ালিটিটা যাতে ধরে রাখতে পারি। এবং আমি এখন ছোট করে একটা আউটলেট দিছি। আমার ইচ্ছা আছে যে হ্যাঁ, ঢাকার কয়েকটা জায়গায় আমি যে ব্রাঞ্চ থাকবে এবং এটা ব্র্যান্ড হয়ে যাবে। হবে। হ্যাঁ, আমরা কাজ করছি ইনশাল্লাহ, এখন বাকিটা আল্লাহ ভরসা। আপু হচ্ছে এই আইটেম নিয়ে কাজ করার জন্য কি এরকম মার্কেট রিলেটেড বা অনলাইন প্ল্যাটফর্মে সেল করেন, যেহেতু এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করছেন যেগুলো মনে হয় যে আমরা উচিত এগুলা প্রবলেম সলভ হইলে আপনাদের জন্য ভালো হতো? আসলে যেটা হয় কি, যে অনলাইনে প্রোডাক্ট কিন্তু মানুষ ওই যে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করছে, তার উপরে বেসিস করে প্রোডাক্ট নিচ্ছে, তাই না? তো সামনাসামনি আমি অফলাইনটা শুরু করেছি এখান থেকেই, যাতে মানুষ আসুক, আমার প্রোডাক্ট ধরে ছুঁয়ে দেখতে পারে, তাই করতে পারে এগুলো। আর ডিজিটাল মার্কেটিং যে একটা ব্যাপার আছে, ডিজিটাল মার্কেটিংটা আমি মনে করি এই জায়গাটা না খুব শক্ত হওয়া প্রয়োজন আছে। কারণ আমি যখন আমার প্রোডাক্ট শো করছি, দেখছি, হ্যাঁ, তো একই প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করে, কিন্তু সেখান থেকে যাতে আমার প্রোডাক্ট একটু ভিন্ন হয়, ভিন্নভাবে প্রেজেন্ট হয়, এটা একটা বড় জিনিস। অবশ্যই এই জিনিসটা আমি প্রথম দিকে একটু ফেস করেছি, যে আমাকে টিকে থাকতে হবে এবং আমার প্রোডাক্টটার যে প্রেজেন্টেশনটা হোক, যেটা হোক, সেটা মানে অনলাইনের কথা বলছি আমি, সেটা। আর কিছু ট্রেনিং যেটা আমি বলবো, সেটা আমি এসএমই তে যে আমি ফেয়ারে অংশগ্রহণ করছি, এসএমই আমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে, যে কিছু সেমিনার ডিজিটাল মার্কেটিং বিষয়ে, কিংবা ফুডের যে কিছু ব্যাপারগুলো, যে ফুড নিয়ে কাজ করতে গেলে কি কি বিশেষ করে এই যে পচনশীল খাবার দাবার নিয়ে, এখান থেকে কিছু সাহায্য পাচ্ছি। তো থ্যাঙ্কস টু এসএমই ফাউন্ডেশন, যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে আগাচ্ছে তারা একটু করে। এই ধরনের সুযোগগুলো তো আপনাদেরকে দিচ্ছে। এছাড়া যে এসএমই ফাউন্ডেশনের যে প্রত্যেক বছর যে তাদের যে মেলার উদ্যোগ, জি, বা আপনাদের এখানে অংশগ্রহণের যে সুযোগটা করে দেয়, এটা থেকে আপনার কি মনে হয় যে আপনি অংশগ্রহণ থেকে এবার প্রথম করেছেন না এর আগে? আমি এবারই প্রথম অংশগ্রহণ করছি, এবং আমি বলবো যে অংশগ্রহণের পরে আমি আপনার ফিডব্যাকটা অ্যাকচুয়ালি কেমন, যে এখানে অংশগ্রহণ করে কি মনে হচ্ছে যে এটা প্ল্যাটফর্মটা আপনার জন্য কতটা অবদান রাখছে? আসলে যেটা আমার প্রোডাক্ট সেল পরে, আমরা কিন্তু মেলাতে অংশগ্রহণ করি মূলত ব্র্যান্ডিং এর জন্য, প্রচারের জন্য। তো সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি সেই ফিডব্যাকটা পাচ্ছি। আমার প্রোডাক্ট হয়তো বা একদিনে যদি 10টা কাস্টমার আসতেছে, 5জন কাস্টমার কিনছে, কিন্তু 5জন কাস্টমারই আমার ইনফরমেশন নিয়ে যাচ্ছে। এবং আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, তারা বলছে যে হ্যাঁ, আমরা তো নেক্সট এটা নিতে পারবো না। মানে যেহেতু এটা আমি আমার মানে নিজস্ব সোর্সিং এ নিজস্ব প্রজেক্ট আমি তৈরি করছি, যদি নিরাপদ হয় তাহলে তারা পারচেস করবে। আমার ভিজিটিং কার্ডটা নিয়ে যাচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করছে, এরকম করবে সামনে। তো এটা তো অনেক বড় একটা হেল্প, অনেক বড় একটা সাপোর্ট আমি বলবো। হ্যাঁ, মানে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়াতে আমাদের উদ্যোক্তাদের আমাদের ভীষণ ভাবে আমরা ফলপ্রসূ হচ্ছি, এবং নিজেদের প্রোডাক্ট গুলোকে সবার সামনে উপস্থাপন করার জন্য এটা অনেক আমার জন্য খুবই ফ্রুটফুল মনে হচ্ছে এটা। আমি আমি স্যাটিসফাইড অংশগ্রহণ করে। আসলে এটা উদ্যোক্তাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এতগুলো উদ্যোক্তার সাথে আজকে পরিচয় হতে পারছি, জানতে পারছি, প্রোডাক্ট চিনতে পারছি। তো আসলে এসএমই ফাউন্ডেশনকে সবসময়ের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ, এসএমই ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেটা সেমিনার হোক, মেলা হোক, হ্যাঁ, বিভিন্ন বিষয় প্রশিক্ষণ হোক। আমি বেশ কয়েকটা সেমিনার করেছি, মানে ট্রেনিংও করেছি এসএমইর সাথে, আমি আছি এসএমইর সাথে। তো অনেক অনেক ধন্যবাদ এসএমই ফাউন্ডেশন। থ্যাংক ইউ আপু, আপনার পুরো বিষয়টা আসলে আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। এবং আপনার এই যে প্রোডাক্টের উদ্যোগটা, এটা আসলে অনেক ইউনিক ছিল, প্লাস আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনার জন্য সবসময় শুভকামনা যে আপনি এগিয়ে যান, আপনার যে স্বপ্ন বা লক্ষ্য আছে, আপনি আপনার বড় পরিসরে বিজনেসটা করার, এটা অবশ্যই আপনি সফল হন।
এই দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও, বিসকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই যে আমরা বলছি আমাদের কথাগুলো আপনাদের কাছে, এটা সবাই জানবে, ইভেন এসএমই জানবে যে আমরা যে কতটুকু মানে উপকৃত হচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।